يا معشر عياد أين الفراعنة والشداد أين الآباء والأجداد يا আমার সম্প্রদায়ের লোকেরা তোমাদের বাবার আজকে কোথায় তোমার দাদার আজকে কোথায় তোমার পরদাদার আজকে কোথায় ফেরাউন তো প্রভাবশীল ছিল ফেরাউনের তো অনেক অস্তিত্ব ছিল ফেরাউনের তো অনেক শক্তি ছিল ফেরাউন আজকে কোথায় ফেরাউন তো ফেরাউনের মানুষের নামই রাখে না আজকে কারুন কোথায় আজকে সাদ্দাত কোথায় চমৎকার ওই সমস্ত মনোমুগ্ধকর কথা শুনিয়া আমার রাসূল তখনও কিন্তু নবী হন নাই নবীর মনের মধ্যে একটা খুশি উদ্রেক হলো আল্লাহ রাসূল তখন দোয়া করলেন রাহিমাল্লাহু কিসা আল্লাহ কিস ইবনে সায়েদা আল আইদাকে তুমি রহম করো তার হায়াতের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করো ও যুবক ভাইরা তোমাদেরকে আমাদেরকে প্রতিদিন কবরে ডাক দিয়ে বলে প্রতিদিন কবরে বলে আমার ঘরটা হলো একাকিত্বের ঘর আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুত তুরাব আনা বাইতুল গুরবা আনা বাইতুল গুরবা আমি একাকিত্বের ঘর আনা বাইতুদ দুদ আমি কীট পতঙ্গের ঘর আমি অপরিচিত ঘর আমি মাটির ঘর আমার মধ্যে আসবে তো সোজা হইয়া আসো আমার মধ্যে কোনো বিছনা নাই আমার মধ্যে কোনো লেপ কম্বল পাইবা না শীতের মৌসুমে কনকন শীতের মধ্যে কোনো বিছনার ব্যবস্থা থাকবে না প্রচন্ড গরমের মধ্যে তোমার জন্য কোনো ফ্যানের ব্যবস্থা হবে না যুবক ভাই তোমাকে আমাকে প্রতিদিন কবরগুলো মেসেজ দেই এজন্য যুবক ভাই তোমাদেরকে লক্ষ্য করে বলতেছি জাহান্নামীদেরকে বলা হবে কোন কোন কারণে জাহান্নামে গিয়েছো কিন্তু জাহান্নামীরা তখন সর্বপ্রথম কারণ বর্ণনা করবে লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না ও বন্ধু দুনিয়াতে নামাজের জন্য দাওয়াত দিতা আর আমরা বলতাম কাফর বালানা আমরা অনেক সময় বলতাম পেরেশানিতে আছি কয়েকদিনের ভিতরে নামাজ পড়ব আজকে পড়বো না কালকে পড়বো কালকে বলে নামাজ আর পড়ি নাই বন্ধু বলো তো দেখি 2 নম্বর কোন কোন কারণে তোমরা জাহান্নামে গিয়েছো 2 নম্বর কারণ বর্ণনা করবে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না মিসকিনের মাল আর আত্মসাৎ করতাম এমন সমাজে আছে না নাই মিসকিনের সম্পদগুলো আনে ঠিক আনিয়া তারা সবগুলো মাইরা খাওয়া এমনকি গরিবদের জন্য লেট্রিন পর্যন্ত আসে এই লেট্রিন গুলো খায়া বয়ে থাকে এমন আছে না নাই গরিবের জন্য অনেক সময় কাল রাত ব্রিজ রাস্তা গাড়ালে সব খায়া ফালা সবগুলো শেষ করে ফালা লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন মিসকিনদেরকে আমরা খাওয়াইতাম না মিসকিনের সম্পদগুলো আমরা আত্মসাৎ করতাম 3 নম্বর কারণ হলো ওয়া কুন্না নখুতু মাআল খাইদিন বন্ধু দুনিয়াতে ইসলাম বিরোধী যারা সমালোচনা করত ইসলামের বিরুদ্ধে সমালোচনাকারীদের সাথে আমরাও সমালোচনায় যোগ দিতাম বুঝা না বুঝা যোগ দিতাম এমন মানুষ আছে না নাই আলহামদুলিল্লাহ মতুরখান্দি দারুল উলুম আল ফালাহ হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল চলমান অধিবেশনের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন আমার উস্তাদ মুহতারাম অসংখ্য অগণিত মুহাদ্দিসিনদের উস্তাদ আল্লামা শাইখ আব্দুল হালিম সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া মুহতামিম ও শাইখুল হাদিস সিনাখান্দি দারুল উলুম মাদ্রাসা উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামা ইকরাম মুরব্বিয়ানে ইজাম আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা পর্দানিশীন মা ও বোনেরা সর্বপ্রথম মহান শাহী দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করব যিনি অত্যন্ত মায়া করে মহব্বত করে আমাদেরকে সুস্থ শরীরে বরকতময় একটা মাহফিলে আসার বসার তৌফিকটুকু দিয়েছেন এজন্য সকলে অন্তরে অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকুর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ আমি আপনাদের খিদমতে সূরা মুদ্দাসিরের
38 নম্বর আয়াত থেকে 48 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। এই 10টা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথোপকথন তুলে ধরেছেন। জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কি আলোচনা হবে, ওই আলোচনাগুলো আল্লাহ তাআলা ওই 10টা আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে যে কথোপকথন, সহজ ভাষায় যেটা আমরা সকলেই বুঝবো, যে টকশো হয়, মাঝে মাঝে দেখেন আপনারা ইউটিউবে টকশো হয়। আল্লাহ সিনা ইসলাম বিদ্বেষী আর হকপন্থী এদের মাঝে 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 টকশো হয়। ইসলামকে নিয়ে যাদের সুলকানু, এরা তো ইসলাম বিরোধী অনেক কথোপকথন করে সে টকশোর মাঝে। আলহামদুলিল্লাহ, হকপন্থী যারা, এরা সুন্দরভাবে এক একটা জবাব দিয়ে দেয়। তো জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে এদের মাঝে আল্লাহ একটা টকশোর ব্যবস্থা করে দিবেন, সংলাপের ব্যবস্থা করে দিবেন। তো ওই যে আলোচনা হবে, এই আলোচনাটা কি, জান্নাতীরা জিজ্ঞাসা করবেন যে তোমরা কোন কোন কারণে জাহান্নামে গিয়েছো। কারণ দুনিয়াতে তো আমরা একসাথে তোমাদের সাথে চলাফেরা ছিল, বাজার ঘাটে বন্ধু বান্ধবের আড্ডার মধ্যে সবসময় তোমাদের সাথে আমরা ছিলাম। আমরা আসছি জান্নাতে আর তোমরা জাহান্নামে, এর কারণ কি? তখন ওই জাহান্নামীরা তারা তাদের জাহান্নামে যাওয়ার কারণগুলো বর্ণনা করবে। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করব, আমাদের মধ্যে ওই সমস্ত কারণগুলো যদি থাকে, যে সমস্ত কারণ বর্ণনা করবে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার কারণ বর্ণনা করবে, এই সমস্ত কারণ যদি থাকে, ওই সমস্ত কারণগুলো চিহ্নিত করে আমরা এখন থেকে ইনশাআল্লাহ ওই কারণগুলোর উপর আমল করব, আদেশগুলির উপর মানব, আর নিষেধগুলি থেকে আমরা বিরত থাকব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনে একটা মজলিসের ব্যবস্থা করে দিয়েছেন। এটা প্রতিদিন এই ব্যবস্থাটা থাকবে না। আলহামদুলিল্লাহ, আলেম উলামারা আপনাদেরকে দিনে কিছু আলোচনা শোনার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছে। বাংলাদেশের মধ্যে এমন এমন জায়গা আছে, যে সমস্ত জায়গার মধ্যে এই যে আমরা আলহামদুলিল্লাহ সিলেটের মধ্যে যে সুন্দর সামিয়ানের নিচে আলেম উলামারা ওয়াজ করে, কিন্তু এমনও জায়গা আছে যে জায়গার মধ্যে দ্বীনের বাণী পৌঁছে না। বগুড়ার মধ্যে একটা তাবলিগের জামাত দিয়েছিল আমার বন্ধু। তো ওই বন্ধু আমার পাশের মসজিদের আবার ইমাম সাহেব ছিলেন, বালুরসর মসজিদের ইমাম মৌলানা নূর আহমদ ভাই। তো হজরতে একদিন আসরের নামাজ পড়ছে, বগুড়ার তাবলিগের জামাতে গেছিলেন 40 দিনে। তা ঘটনাক্রমে আসরের জামাতের নামাজটা পড়াইছে এই মসজিদের মুয়াজ্জিন সাহেব। তো মুয়াজ্জিন সাহেব নামাজ পড়াইছেন, বেশ ভালো কথা। নামাজের পর উনি সিজদায় সুজুদ দিয়েছেন। তো হযরত উনি জিজ্ঞাসা করলেন নামাজের পরে যে ভাই সিজদা সুজুদ দিলেন কারণ কি, নামাজের মধ্যে কোনো সমস্যা হয়েছে? জি হুজুর, নামাজের মধ্যে কিছু সমস্যা হয়েছে, এজন্য আমি সিজদা সুজুদ দিয়েছি। কি সমস্যা? হুজুর, আমি নামাজের মধ্যে আস্তে ফাঁদ মাইরা দিছি। চিন্তা করছে, নামাজের ভিতরে আস্তে ফাঁদ মারছে, এজন্যই সে সিজদা সুজুদ দিছে। ইমাম সাহেব তো মাথা গরম, ইন্না লিল্লাহ। তিনি পেরেশান, কখন ওই ইমাম সাহেব আসবে, ওনার জন্য অপেক্ষা। অনেক পরে ইমাম সাহেব আসছেন, আসার পরে বলতেছেন হুজুর, আপনার মুয়াজ্জিন সাহেব তো আজকে নামাজ পড়াইছেন, নামাজের পর তিনি সিজদা সুজুদ দিয়েছেন, বুলের 2টা সিজদা দিয়েছেন। আমি জিজ্ঞাসা করলাম নামাজের মধ্যে সিজদা সুজুদ কেন দিলেন? উনি বলছে যে হুজুর, আমি আস্তে ফাঁদ মারছি, এজন্য আমি সিজদা সুজুদ দিয়েছি। ইমাম সাহেব খুব রাগ উঠছে, এই মুয়াজ্জিন এদিকে আস, আমি তোকে কি বলি নাই
আস্তে ফাঁক দিলে নামাজের মধ্যে সেজদা সহু লাগবে না, জোরে ফাঁক দিলে নামাজের মধ্যে সেজদা সহু লাগে। এটা কি তোরা আমি আগে বলি নাই? ইমাম শব্দ আমার এই হযরতে মাথা আরো গরম। ইন্না লিল্লাহ। মুয়াজ্জিনে এক মূর্খ আছে, এই মূর্খর চেয়ে আরো বড় মূর্খ হলো ইমাম। যাক মুয়াজ্জিন মনে মনে ভাবছিল, মনে জোরে বায়ু চাললে মনে হয় কি হয় না, জোরে বায়ু চাললে নামাজ ভাঙ্গে যায়, আস্তে চাললে নামাজ ভাঙ্গে না। ইমাম সাহেব আরো বড় ঢাঙ্গ। ইমাম সাহেব বুঝাইতেছে যে জোরে ছাড়লে নামাজ ভাঙ্গে, আস্তে চাললে ভাঙ্গে না। ইমাম সাহেবের যদি এই হালত হয়, মুক্তাদির কেমন হালত চিন্তা করছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এমন এমন জায়গা আছে যে সমস্ত জায়গার মধ্যে এভাবে অত সুব্যবস্থা নাই, কোরআন হাদিসের বাণী সহজে পৌঁছানোর মতন এখনো এই সমস্ত অত সুন্দর ব্যবস্থা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের এলাকা, আমাদের বিশেষ করে আমাদের সিলেটের মধ্যে যে পরিমাণ মাহফিলের আল্লাহ সুযোগ করে দিয়েছে, এরপরও যদি আপনারা হেদায়েত না হন, এই সমস্ত মজলিসে আসিয়া আপনারা যদি তালিম শিক্ষা গ্রহণ না করেন, আপনার মতন হতভাগা এই পৃথিবীতে আর কেউ না। এজন্য দয়া মেহেরবানি করিয়া যারা এখনো রাস্তাঘাটে আছেন, দোকানপাটে আছেন, ঘরের মধ্যে বসে আছেন, গল্পগুলো যে আছে সবগুলো ছেড়িয়া আপনারা মজলিসে আসেন, মাহফিলে আসেন, এই মাদ্রাসার মাঠে জান্নাতের বাগানে আসেন, কোরআন হাদিসের কিছু আলোচনা শুনেন। কোরআনের কোন কথাটা, কোরআনের রাসূলের কোন অমীয় বাণীটার কারণে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, এটা বলতেও পারবেন না, এটা বলতেও পারবেন না। এজন্য আপনারা আসেন, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেছেন অযথা সৃষ্টি করেন না। আল্লাহ আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই, আল্লাহ আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ কোরআনে এক জায়গায় বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে মনে ভাবছো আমি তোমাদেরকে অযথা সৃষ্টি করেছি, তোমরা কি আমার কাছে ফিরবে না? আমি কি এমনি এমনি পৃথিবী সৃষ্টি করেছি? না বান্দা, আমি একটা লক্ষ্য নিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার লক্ষ্য হলো যে আমি এই পৃথিবীতে মানব আর দানবকে সৃষ্টি করেছি একটা উদ্দেশ্য নিয়ে। সে উদ্দেশ্য হলো যে আমার গোলামি করবা, আমার ইবাদত করবা। কারণ দুইটা জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আর কুল কায়নাত যত সৃষ্টিজীবীর মধ্যে যত জীব আছে, যত সৃষ্টি জীব আছে, সবগুলো তোমাদের খেদমতের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। আকাশ সৃষ্টি করেছি বান্দা তোমার গোলামির জন্য, জমিন সৃষ্টি করেছি তোমার গোলামের জন্য, চন্দ্র সূর্য সৃষ্টি করেছি তোমার গোলামি করার জন্য। সূর্য যদি আলো না দেয়, সূর্য যদি রৌদ্র ভালো করে না ওঠে, পৃথিবীর যত ফল ফলাদি আছে কোনো ফল ফলাদি থাকবে না। আবার রাত্রিবেলা যদি চন্দ্রের আলোটা না দেয়, কোনো ফলের মধ্যে মিষ্টি আসবে না। ও গোলাম, আমি তো আকাশ সৃষ্টি করেছি তোমার লাগিয়া, সূর্য সৃষ্টি করেছি তোমার লাগিয়া, চন্দ্র সৃষ্টি করেছি তোমার লাগিয়া, এই পাহাড় নদ নদী সব কিছু বান্দা তোমার জন্য সৃষ্টি করেছি। আর তোমাকে সৃষ্টি করেছি আজলি, আমার জন্য। ফালা তাশগাল বিমা হুয়া লাক। ওই সমস্ত দুনিয়ার আসবাব নিয়ে তুমি মত্ত হইয়া আমি আল্লাহকে ভুলে যাও না। 24টা ঘন্টা গোলাম তোমাকে আমি পাহারাদারি করতেছি। তোমার জবান থেকে যে কথাগুলো বাহির হয় আমি সবগুলো আমার ফেরেশতাদের মাধ্যমে নোট করাইতেছি। মনে হয় তোমার জবান থেকে একটা কথা ফিসতে বাহির হয়ে গেছে, এমনি এমনি তুমি মনে করতেছো এই যে আর এই কথাগুলো তো এমনি হয়ে গেছে, কিচ্ছুই হবে না। না না, ওমা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। গোলাম, তোমার জবান থেকে যে সমস্ত কথাগুলো বাহির হয় সব কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন লিখিয়া রাখে। মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। গোলাম, তোমার জবান থেকে যা কিছু বাহির হয় সবগুলো আল্লাহ তাআলা লিখে রেখেছে, সবগুলো লেখা হইতেছে। আশ্চর্য, কিছুদিন আগে, গত 3-4 দিন আগে তিরমিজি শরীফের এক হাদিস পড়ায় আসছে।
ইমাম তিরমিজি একটা বাব কায়েম করছেন, বাবুন ফি মান তাকাল্লামা বিকালিমাতিন ইউদহিকু বিহান নাস বলে একটা বাব কায়েম করছেন। যে অনেক বক্তারা মানুষকে শ্রোতাকে হাসানোর জন্য কথা বলে, অথচ ওই সমস্ত কথার কারণে সে জাহান্নামে জ্বলবে। ইমাম তিরমিজি একটা বাব কায়েম করছেন, সেই বাবের মধ্যে একটা রাসূলের হাদিস আনছেন। আমার রাসূল বলেন, কেউ যদি ঢং কইরা মানুষদেরকে কথা বলে আর সে মনে করে লা ইয়ারা বিহা বাসা, এটা কিছুই না, এটা তো এমনি বলছি, না না, এই কথা কারার কারণে রাসূল বলেন ইয়াকফি বিহা সাবিঈনা খরিফান ফিন্নার, ৭০,০০০ বছর পর্যন্ত ওই একটা মিথ্যা কথার কারণে জাহান্নামে জ্বলবে। নাউযুবিল্লাহ। না, এমনি এমনি আমাদেরকে সৃষ্টি করা হয় না, সবগুলো আল্লাহ তাআলা নোট করে রাখতেছেন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সব কিছু লেখা হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জবানকে তখন বন্ধ করে দিবে, জবানের উপর মোহর লাগায় দিবে, হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার অন্তর আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা, আমার কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, জবান আমার, চক্ষু আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, অন্তর আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের এই সমস্ত বিরুদ্ধে সাক্ষী দেখা তখন মানুষ বলবে, কিরে অঙ্গ প্রত্যঙ্গ, তুই আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিলি, দুনিয়াতে তোদের জন্য আমি কত কিছুই না করলাম। তারা কি বলবে দেখেন, ওই যে অঙ্গ প্রত্যঙ্গ তখন বলবে আনতাকানাল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাই, কিছুই করার নাই, আল্লাহ আমাদেরকে বলাইছেন এজন্য বললাম। জমিন বসছেন, এই যে আজকে মথুরকান্দি মাঠে বসছেন, এই মাঠ কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। জানেন আমার রাসূল একজন সাহাবা ইকরামকে বলতেছেন, আচ্ছা বলো তো দেখি ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, এর অর্থ কি? সাহাবা ইকরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আল্লাহ তাআলাই ভালো জানেন, আপনি এবং আল্লাহই ভালো জানেন। রাসূল বলেন, এর অর্থ হলো কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন ইখবার দিবে, সেদিন জমিন সংবাদ দিবে। কি সংবাদ? এই যে আপনারা আজকে মাঠে বসছেন, কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে। যেই জমিনের মধ্যে আপনি গুনাহ করছেন, কিয়ামতের ময়দানে ওই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। যে সময় করছেন, সময় জায়গা সবকিছু আমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষী হইয়া দাঁড়ায়। এজন্যই আপনাদেরকে উদাত্ত আহ্বান করছি, দয়া করে আপনারা চলে আসেন মাঠের মধ্যে। আমি আপনাদের সম্মুখে সূরা মুদ্দাসিরের ৩৮ নম্বর আয়াত থেকে ৪৮ নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। ওই আয়াতগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামীদের আলোচনা করেছেন। জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে যে কথোপকথন হবে, তাদের মধ্যে যে একটা আলোচনা হবে, এটা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ এই আলোচনার আগে শুরুতেই বলতেছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ কিয়ামতের ময়দানে তার কৃত কর্মের কারণে দায়বদ্ধ থাকিবে। রাহিনা শব্দের অর্থ হলো দায়বদ্ধ। কিয়ামতের ময়দানে তার আমলের কারণে সে দায়বদ্ধ থাকে। কিয়ামতের ময়দানে আপনি যদি ভালো আমল করেন তাহলে ভালো আমলের ভালো সুফল পাবেন, আর যদি মন্দ আমল করেন তাহলে মন্দ আমলের কি করবেন? আপনি দায়বদ্ধ হবেন। আল্লাহ বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা ব্যক্তি কিয়ামতের ময়দানে সে আটকা পড়ে যাবে, তার কৃত আমলের কারণে রাহিনা আটকা পড়ে যাবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে আসহাবে ইয়ামিন যারা, ডানপন্থীরা যারা, এরা ব্যতীত। ডানপন্থী কারা? মুফাসসিরিন ইকরাম এর তিনটা ব্যাখ্যা করেছেন। এক নম্বর ব্যাখ্যা হলো, ডানপন্থী হলো তারা যাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডান হাতে আমল দিবেন। আল্লাহ সূরা আল হাক্কার ভিতরে এক জায়গায় বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, কিয়ামতের ময়দানে যাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে তাদেরকে বলা হবে আমলনামাগুলো নাও। সুন্দর আমলনামা দেখিয়া তখন আনন্দ হইয়া ধরতে থাকবে আর বলবে, হা উমকরা ও কিতাবিয়া, আমার আমলনামাগুলো একটু পড়ো, আমার আমলনামা কত সুন্দর আমলনামা দিয়েছেন, একটু পড়ো। দুনিয়ার মধ্যে আমরা দেখেছি কোনো
ছাত্র যদি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়, যদি ভালো রেজাল্ট করে তখন আনন্দ বোধ করে, ভালো রেজাল্ট পেলে তখন ওই রেজাল্ট নিয়ে দাদার কাছে গিয়ে বলে, দাদা দেখো কত সুন্দর রেজাল্ট পেয়েছে, আমাকে মিষ্টি খাওয়াও। মার কাছে গিয়ে দেখাই, মাও আনন্দ, বাবার কাছে দেখাই, বন্ধু বান্ধবের কাছে দেখায়। কিয়ামতের ময়দানে ডান হাতে আমল পাইয়া বান্দা করবে আর বলবে, হা উমকরাউ কিতাবিয়া, আমার আমলনামাগুলো একটু পড়ো, আমার আমলনামা একটু পড়ো আর দেখো। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ বলবেন, বান্দা তোকে আমি আরাম আয়েশের জিন্দেগি দান করলাম। গোলাম বলতে থাকবে, মানুষকে বলবে, আমার ধারণা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কিয়ামতের ময়দানে সাক্ষাৎ করতে হবে, এই ধারণা করছি আর দুনিয়াতে আমল করছি। আলহামদুলিল্লাহ, সুন্দর আমল করার কারণে আল্লাহ আমাকে কত চমৎকার আমাকে আমলনামা দিয়েছেন। ফি জান্নাতিন আলিয়া, ঘোষণা হয়ে যাইবে তোমার জন্য সুউচ্চ জান্নাত রেডি। উতুফুহা দানিয়া, সুউচ্চ জান্নাত তোমার জন্য প্রস্তুত করা হয়েছে এবং এই জান্নাতের ভিতরে খুব বিভিন্ন ধরনের নাজ নিয়ামত বান্দা তোমার জন্য রাখা হয়েছে। এই সমস্ত নাজ নিয়ামত শেষ হবে না। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তুমি খাও এবং পান করো, বিগত দিনে তুমি যা প্রেরণ করেছো তার বদলা স্বরূপ। বান্দা তখন জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন, আসহাবুল ইয়ামিন ইল্লা আসহাবুল ইয়ামিন, ডানপন্থীরা ব্যতীত। কিয়ামতের ময়দানে ডানপন্থী যারা, তারা কিন্তু আল্লাহর আদালতে আটকা পড়বে না। ডানপন্থী ছাড়া সকলে কিন্তু আটকা পড়ে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিয়ামতের মাঠে মানুষ হুফাতান উরাতান গুরলা, জুতা থাকবে না, পায়ের মধ্যে জুতা থাকবে না, খতনাবিহীন অবস্থা, অলঙ্গ অবস্থা কিয়ামতের মাঠে দাঁড়াইবে। এত একটা কঠিন অবস্থা হবে। মাথার উপর সূর্যটা চলে আসবে, কেমন দূরত্ব থাকবে, মাত্র 9 ইঞ্চি উপরে সূর্যটা চলে আসবে। বর্তমান বিজ্ঞান গবেষণা করেছে তামাম পৃথিবীর মধ্যে আল্লাহ সূর্যটা এমন জায়গায় ফিট করেছেন, এই সূর্যটা যদি 1 সেকেন্ড 1 ইঞ্চি নিচে নেমে যায়, গোটা পৃথিবী সারখার হয়ে যাইবে। আবার সূর্যটা যদি 1 ইঞ্চি উপরে চলে যায়, সূর্য তামাম পৃথিবী অন্ধকার হয়ে যাইবে। কিন্তু কিয়ামতের ময়দানে এই সূর্যটা মানুষের মাথা থেকে মাত্র 6-9 ইঞ্চি উপরে চলে আসবে। সূর্যের পাওয়ার কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যে পাওয়ার দিয়েছেন, ওই পাওয়ার থেকে 70 গুণ বেশি পাওয়ার হবে। সূর্যের পাওয়ারের কারণে মানুষ এত কষ্ট আর এত পরিমাণ গামতে থাকবে, গামতে কেহর গাম হাঁটু পর্যন্ত, কেহর গাম বুক পর্যন্ত, কেহর গাম গলা পর্যন্ত হয়ে যাবে। এত কঠিন পরিস্থিতি হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রীগুলো কি তখন উলঙ্গ অবস্থা কিয়ামতের মাঠে উঠবেনি? আল্লাহর নবী বলেন, আয়েশা, এত কঠিন একটা অবস্থা হবে, মানুষ হা করে উপরের দিকে তাকায় থাকবে, একটা সেকেন্ডের জন্য নিচে তাকানোর সুযোগ পাবে না। কে উলঙ্গ আর কার কাপড় আছে এটা তো দেখার সময় নাই। মানুষ সকলে হা করে তাকায় থাকবে, সকলে নাফসি নাফসি বলবে। সমস্ত গোস কুতুব, আল্লাহর ওলি আবদাল সকলে নাফসি নাফসি বলবে। এমনকি আদম থেকে আমার নবী পর্যন্ত সমস্ত নবীগণ নাফসি নাফসি বলবেন। একমাত্র আপনার আমার নবী সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিন্তু নাফসি নাফসি বলবেন না। আমার নবী তখন মাকামে মাহমুদের মধ্যে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে চিৎকার করবেন, কোন সুবহানাল্লাহ।
কঠিন একটা পরিস্থিতি হবে। সেই ভয়াবহ অবস্থার মধ্যে আসহাবি ইয়ামিন যারা, এরা আল্লাহর আদালতে আটকা পড়বে না। আর ডানপন্থী ছাড়া বামপন্থী যারা আছে এরা কিন্তু কিয়ামতের ময়দানে আটকা পড়ে যাবে। আল্লাহ এটাই বলছেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, ডানপন্থীরা আল্লাহ তাআলার দরবারে আটকা পড়বে না, তারা ব্যতীত ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ডানপন্থীরা জান্নাতে যাওয়ার পর এবার আল্লাহ সুযোগ করে দিবেন জাহান্নামীদের সাথে একটা কথোপকথন। ইয়াতাসাআলুন শব্দের অর্থ হলো পরস্পর কথা বলা, পরস্পর জিজ্ঞাসাবাদ। আল্লাহ তাআলা একটা সুযোগ করে দিবেন পরস্পর জিজ্ঞাসাবাদ। এবার প্রশ্ন আছে, জান্নাত তো অনেক দূরে, জান্নাত তো ৭ আকাশের উপরে থাকবে আর জাহান্নাম তো নিচে থাকবে, তাহলে এত দূরত্বের মাঝে তারা কিভাবে কথা বলবে? কারণ জান্নাত জাহান্নাম কি একসাথে না, জান্নাত আকাশের উপরে থাকবে আর জাহান্নাম জমিনের নিচে, ৭ জমিনের নিচে আল্লাহ জাহান্নাম বর্তমানে একটা সংকুচিত করে রেখেছে। কুদরতি এলাহি কুদরতি সিস্টেমে আল্লাহ ৭ জমিনের নিচে এখন জাহান্নামকে একটা সিস্টেম করে রাখছে। একটা সময় মানুষ বলতো যে জান্নাত জাহান্নাম, মানুষ আলোচনা করে যত কাল্পনিক জাল্পনিক সব, এক একটা জান্নাতীদেরকে আল্লাহ তাআলা 10টা দুনিয়ার সমান জান্নাত দিবেন। তাও আবার এটা ছোট জান্নাতীদের, এক একটা ছোট জান্নাতি যারা নিম্ন স্তরের জান্নাতি যারা, এদেরকে 10টা দুনিয়ার সমান জান্নাত দেওয়া হবে। আল্লাহ এত জায়গা পাইব কোথায়? একটা সময়ে তারা প্রশ্ন করত, কারণ তাদের মেধায় তখন ধরত না, তখন তারা বিজ্ঞানের দোহাই দিয়ে বলতো এত জায়গা করতে কি। কিন্তু যত বিজ্ঞান উন্নত হইতেছে, যত উন্নতি প্রযুক্তি হইতেছে, তত কোরআন হাদিসের কথাগুলো বোঝা সহজ হইতেছে। বর্তমান বিজ্ঞান নাকে কদ দিয়া বিশ্বাস করে আল্লাহ তাআলা এক একটা মানুষকে 10টা দুনিয়া, কেন 10টা দুনিয়া, 10,000 দুনিয়া সমান যদি জান্নাত দেয়, এরপরও আল্লাহর কাছে জাগার কোনো সংকোচ হবে না। সুবহানাল্লাহ, এত পরিমাণ জায়গা আছে। কিভাবে এরা দেখছে, গবেষণা করে পৃথিবীর জমিন থেকে সবচেয়ে দূরত্বের যে তারকাটা সেটা হলো কুয়াশার তারকা। কুয়াশার তারকার দূরত্ব কতটুকু? কুয়াশার তারকার দূরত্ব হলো 1000 কোটি আলোক বর্ষে দূরে। আর আলোর গতিটা কেমন? আলোর গতিটা কিন্তু আমাদের যে দুনিয়ার মাপের গতি বিষয়টা এভাবে না। আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল দূর। সুবহানাল্লাহ, প্রতি 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার তার দূরত্ব, গতিবেগ। বিজ্ঞান গবেষণা করে দেখেছে অদূর ভবিষ্যতে কোনদিন যদি এমন যানবাহন হয় যে বাহনের গতি হবে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতি, ওই যানবাহনের উপর সওয়ার হইয়া কেউ যদি কুয়াশার তারকা পর্যন্ত পৌঁছতে চায় তাহলে তার সময় লাগবে 1,000 কোটি বছর। সুবহানাল্লাহ, তাহলে একটা তারকার পর্যন্ত পৌঁছতে যদি 1,000 কোটি বছর লাগে, তাও আবার বাহনটার গতিটা হবে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতি। আর এত দূর এত সময় যদি লাগে, তাহলে চিন্তা করেন কোরআনে কারিমে আল্লাহ মজার এক কথা বলেছেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব, আমি এই আকাশকে সুসজ্জিত করেছি তারকারাজি দ্বারা, গ্রহ নক্ষত্র দ্বারা। তো বোঝা গেল আকাশের মধ্যে যত সূর্য আছে, আকাশের মধ্যে যত চন্দ্র আছে, গ্রহ নক্ষত্র সবগুলো আকাশের নিচে, এরপর হলো আকাশ। কারণ নিচে যদি না হতে যায়্যানা সামাআদ দুনিয়া হবে কিভাবে? আল্লাহ তো বলছেন আমি আকাশকে সাজাইছি এই সমস্ত গ্রহ নক্ষত্র তারকা দ্বারা। আকাশের উপরে যদি হয় তাহলে সাজানো হবে কিভাবে যদি মানুষ না দেখে? আল্লাহ আকাশের নিচে ওই সমস্ত গ্রহ নক্ষত্র রাখছেন, তাহলে জমিন থেকে যদি এত আকাশের নিচে এত জায়গা হয়, একটু কল্পনা করেন আকাশের উপরে আরো কত জায়গা আছে। কারণ জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব সমান স্পেসে, প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশের দূরত্ব, দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশের দূরত্ব, তৃতীয় আকাশ থেকে চতুর্থ আকাশের দূরত্ব, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম, সপ্তম আকাশ থেকে সিদরাতুল মুনতাহা, সেই সিদরাতুল মুনতাহার পরে আল্লাহ তাআলার আরশ রয়েছে, সমান দূরত্ব রয়েছে। এত পরিমাণ জায়গা আল্লাহ রাব্বুল আলামিন এক একটা জান্নাতীকে যদি 10টা দুনিয়া, কেন 10,000 দুনিয়া পরিমাণও জান্নাত দেয়, এরপর জান্নাত সব পড়বে না। কোন সুবহানাল্লাহ, এরপর জায়গা আল্লাহর কাছে সব পড়বে না।
আল্লাহ তাআলা কুদরতি ভাবে জাহান্নামকে দুনিয়ার নিচে এখন একটা জায়গার মধ্যে আবদ্ধ করে রাখছে। যখন সূর্যটা সিংহায় ফুঁক দিবে, আকাশের মধ্যে চন্দ্র সূর্য যেটা আছে ছিটকে পড়বে, জমিনের মধ্যে যেটা আছে জমিনগুলো সব তামা তামা হয়ে যাবে। এই মাটির নিচ থেকে আল্লাহ তাআলা এই আগুনগুলো বাহির করবে, চতুর্দিক থেকে তখন থাকবে আগুন আর আগুন, মাঝখানে থাকবে কিয়ামতের মাঠটা। আল্লাহ এই কথাটা কোরআনের অন্য জায়গায় বলেন, ফাআইনা তাযহাবুন, যাইবে কোথায়? ফাআইনা তাযহাবুন, আজকে পালাইবা কোথায়? আল্লাহু আকবার। তে জান্নাতীরা অনেক দূরে থাকবে, জাহান্নামীরা অনেক দূরে থাকবে। আল্লাহ তাআলা তাদের সাথে কথোপকথনটা হবে কিভাবে? এত দূরত্ব। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামীদেরকে কথা বলার জন্য এমন সিস্টেম করে দেখবে, জান্নাতীরা তারা জান্নাতে বসে বসে জাহান্নামীদেরকে দেখবে, আর জাহান্নামীরা বসে বসে জান্নাতীদেরকে দেখবে। কোন সুবহানাল্লাহ। জান্নাতের নিয়ামতগুলো তারা জাহান্নাম থেকে বসে বসে দেখবে, আর জান্নাতীরা জান্নাতে বসে বসে জাহান্নামের বিভিন্ন আযাব গজব কষ্টগুলো দেখবে। তখন দেখিয়া তাদেরকে বলবে, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, বন্ধু কোন কারণে তুমি জাহান্নামে গিয়েছো? আমরা তো একসাথে দুনিয়াতে খেলতাম, মাঠের মধ্যে আমরা একসাথে বেড়াইতাম, বাজারে হাটে ঘাটে একসাথে থাকতাম। আমরা আসছি জান্নাতে, তোমরা গেছো জাহান্নামে। কোন কারণে জাহান্নামে গেছো? কোন কারণটা আসেনি? তখন জাহান্নামে বলবে, হ্যাঁ আমরা 4টা কারণে জাহান্নামে আসছি। একটু আওয়াজ করে বলেন কয়টা কারণে? আরেকটু আওয়াজ করে বলেন কয়টা কারণে? 4টা কারণে জাহান্নামে। একটু মনোযোগ সহকারে শুনেন। প্রথম কারণ, জান্নাতীরা প্রশ্ন করতেছে, ভাই কোন কোন কারণগুলোতে তোমরা জাহান্নামে গিয়েছো? প্রথম কারণ বলতেছে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। দুনিয়াতে তোমরা নামাজ পড়তা, আজান হয়ে গেলে আমরা মসজিদও যাইতাম না, তোমরা মসজিদও যাইতা। আমরা নামাজ পড়তাম না। প্রতিদিন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে ডাক দিত, প্রতিদিন মুয়াজ্জিন হাইয়া আলাল ফালাহ বলে ডাক দিত। আমরা কোনোদিন রুকিয়ে করি নাই, কিন্তু তোমরা নামাজ আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়ছো, তোমরা নামাজ পড়ছো, এজন্যই আল্লাহ সে বারাকার কারণে জান্নাতে দিয়েছেন। আমরা নামাজ পড়ি নাই, আমরা নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না, এজন্যই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠাইছে। আল্লাহু আকবার। প্রথম কারণ হলো জাহান্নামে যাওয়ার নামাজ না পড়া। একটু চিন্তা করে দেখেন, অনেক যুবক ভাই আছে, যুবক ভাইদেরকে যদি বলা হয় নামাজ পড়ার জন্য, তখন তারা বলে কাপড় পবিত্র না, কাপড় বালা না। কাপড় বালা না কেন? আজকে আসার সময় মসজিদে এক মসজিদে আমি উঠছি, তো মসজিদের পাশে সামান্য 3-4 হাত দূরে একজন মুরব্বী, দাড়ি সাদা একজন মুরব্বী পেশাবে বইছে, পেশাব করতে বইছে, পেশাব করছে, পেশাব শেষ, ফানিও নাই দিলাও নাই, সুন্দর করে উঠে গেছে। অথচ তার শরীরের মধ্যে কত সুন্দর লেবাস, চেহারাটা কত সুন্দর, দাড়িও চমৎকার, লেবাসও সুন্দর, কিন্তু একটা জানোয়ারের মতন সে পেশাব করছে। কুত্তা আর কুত্তি এরা পেশাব করলে পানি ব্যবহার করে না। আপনাদের এলাকার গরু যদি পেশাব করে, গরু মুতার পরে পানি ব্যবহার করে। কুত্তা আর কুত্তির আর তার মধ্যে ব্যবধান রইল কোথায়? ও যুবক ভাইরা, একটু মন দিয়ে শোনো। তোমরা যে বলো কাপড় পরিধান, কাপড় ভালো না, কাপড় ভালো না কেন? তুমি কি জানোয়ারের মতন হতে চাও? তারা যেভাবে তাদের সৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন, তুমি কি তোমার জীবনের মধ্যে ফিট করতে চাও? পশ্চিমাদের রঙে রঙিন হতে চাও? আমার রাসূল বলেন, তোমার হায়াতটা তো আল্লাহ 24টা ঘন্টা পরীক্ষা নিতেছে। তুমি চলতেছো গোলাম, তোমার পরীক্ষা নেওয়া হইতেছে। দুই বন্ধু সাক্ষাৎ হয়েছে, আল্লাহ তোমার কাছ থেকে পরীক্ষা নিতেছে। আমার রসুলের সুন্নাহ অনুযায়ী একজন আরেকজনকে তুমি সালাম দেওনি, মুস্কি হাসি দেয়া কথা বলনি, আল্লাহ তাকায় রয়েছেন গোলাম তোমার দিকে। তুমি বিবাহ করতেছে, তোমার পরীক্ষা চলতেছে। গোলাম তুমি খাইতেছো, তোমার পরীক্ষা চলতেছে। তুমি ঘুমাইতেছো, তোমার পরীক্ষা চলতেছে। তোমার হাঁটা চলা ফিরা সবকিছু তোমার পরীক্ষা।
তুমি কাকে খুশি করতেছো? পশ্চিমাদেরকে খুশি করো নাকি আল্লাহকে খুশি করো? প্রত্যেকটা আমলগুলো তোমার পরীক্ষা চলতেছে। এই হায়াতটা তো একটা পরীক্ষা। তোমার আমার যে হায়াত গোলাম, এটি হলো পরীক্ষা মাত্র। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের বয়স হবে 60 থেকে 70 বছর। এই উম্মতের বয়স 60 থেকে 70, এর অতিরিক্ত যে বয়সটা এটা আল্লাহ তাআলার ফজল ও করম। অতিরিক্ত বয়সটা যেটা, এটা আল্লাহ তাআলা তোমাকে বোনাস দেয়। এই উম্মতের বয়স হলো 60 থেকে মাত্র 70 বছরের ভিতরেই শেষ হয়ে যাবে। কিন্তু আগেকার নবীদের উম্মতের বয়স ছিল লম্বা লম্বা হায়াত ছিল। 1000 বছর পর্যন্ত তারা হায়াত, 1200 বছর পর্যন্ত হায়াত। এজন্য যুবক ভাই তোমাদেরকে পায়ে ধরে বলি, নামাজটা পড়ো। নামাজের কারণে কিয়ামতের ময়দানে ধরা খায় যাবে। তোমার বন্ধু যে দুনিয়াতে নামাজ পড়তো সে জান্নাতে যাবে, তোমাকে বলবে মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তুমি জাহান্নামে গেছো, কোন দুঃখে তুমি জাহান্নামে গেছো? দুনিয়াতে একসাথে আমরা বিয়ে-শাদী গেছি, একসাথে বাজারের মধ্যে আড্ডা দিলাম, একসাথে খাইছি ঘুমাইছি, আজকে আমরা আরাম আয়েশের মধ্যে, আর তোমরা জাহান্নামে আযাবের মধ্যে, কোন কারণে? তখন তোমরা জবাব দিবা কি? বলবা লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। আমার রাসূল বলেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল একবার নামাজ নিয়ে আলোচনা করতেছেন আর বললেন ওই নামাজ কিয়ামতের ময়দানে নামাজ মানুষের জন্য নূর হবে। সুবহানাল্লাহ। আন্না মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। ওই নামাজ কিয়ামতের ময়দানে তোমার আমার জন্য বুরহান হবে, দলিল হবে। ওই নামাজ আপনার আমার জন্য কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য নাজাতের ব্যবস্থা। ওই নামাজ কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য নূর হবে। আর নামাজ পড়বেন না, এই তিনটা অফার আপনি পাবেন না। নামাজ নাই তাহলে আপনার জন্য কোনো নূর থাকবে না, আপনার জন্য কোনো বুরহান থাকবে না, আপনার জন্য কোনো ওসিলা থাকবে না জান্নাতে যাওয়ার জন্য। লাম ইয়াকুল্লাম ওয়া মান লাম ইউহাফিজ লাম ইয়াকুল্লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন। আপনার জন্য কোনো বুরহান নাই, আপনার জন্য কোনো জান্নাতে যাওয়ার জন্য ওসিলা হবে না, আপনার জন্য কোনো নূর থাকবে না। বরং আপনার হাসর নাসরটা কার সাথে হবে জানেন? ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা'a ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। হামানের সাথে আপনার হাসর হবে, ফিরআউনের সাথে আপনার হাসর হবে, উবাই ইবনে খালফের সাথে আপনার হাসর হবে। আল্লাহু আকবার। উবাই ইবনে খালফ কত বড় জালিম ছিল, তার ঘটনা হাদিসের মধ্যে আসছে। ইমাম বুখারী রহমাতুল্লাহ লম্বা হাদিস আলোচনা করেছেন। আমি যেহেতু জাহান্নামে যাওয়ার 4টা কারণ উল্লেখ করতাম সংক্ষেপে, এজন্য সে হাদিসটা বললাম না, তবে হাদিসটার শেষ অংশটা বলতেছি। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে এই পৃথিবীতে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাফিরকে নিজের হাতে হত্যা করে না। একজনকে শুধু তিনি তীর নিক্ষেপ করেছিলেন। বুখারীর riwayat, একজনকে তিনি তীর নিক্ষেপ করেছিলেন, সে হলো উবাই ইবনে খালফ। তার উপর রাসূল একটু তীর নিক্ষেপ, সামান্য তীর নিক্ষেপ করেছিলেন। আমার রাসূলের তীরটা তার গাড়ের মধ্যে পড়ছিল। আল্লাহু আকবার। গাড়ের মধ্যে পড়ার সাথে সাথে সে বলতে লাগলো, কাতালানি মুহাম্মদ, কাতালানি মুহাম্মদ, মুহাম্মদ আমাকে হত্যা করে দিয়েছে, মুহাম্মদ আমাকে হত্যা করে দিয়েছে। সুফিয়ান তখনও তিনি মুসলমান হন নাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, ও ভাই আশ্চর্যের বিষয়, মুহাম্মদ একটু আঘাত করেছে, সে আঘাত করার তুমি বলতেছে কাতালানি মুহাম্মদ, কাতালানি মুহাম্মদ, একটু শান্ত হও, লজ্জার বিষয়। সুফিয়ানকে জবাব দিতেছি, বন্ধু তুমি আমাকে বলতেছো হ্যাঁ সামান্য আঘাত, মুহাম্মদ তো নিজের হাতে তীর আমার উপর নিক্ষেপ করার কথা ছিল না। মুহাম্মদ যদি আমার উপর তুতু নিক্ষেপ করতো, আমি তুতের কারণে মারা যেতাম। আমি যে বেদনা অনুভব করতেছি, আমার বেদনাটা গোটা আহলে হেজাজের মধ্যে বন্টন করে দিলে গোটা আহলে হেজাজ বেদনার কারণে মারা যায়। ওই সমস্ত কুখ্যাত জালিমের সাথে আপনার হাসর নাসর হবে। আমার রাসূল বলেন, ওয়াকানা মা'a ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। ফিরআউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালফের সাথে আপনার জাহান্নাম, হাসর নাসর। এজন্য আমার যুবক ভাই আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান করতেছি, দয়া করে নামাজটা পড়ো, দয়া করে নামাজ পড়ো। আপনি আমাকে প্রতিদিন কবরে কিন্তু ডাকতেছি। ও যুবক ভাই, প্রতিদিন দিনের পর রাত আসতেছে, রাতের পর দিন আসতেছে,
প্রত্যেকটা দিন আপনাকে আমাকে মেসেজ দিতেছে। অনেক মানুষ খুশি হয় দিনের পর রাত্রি আসলে নতুন একটা প্রভাত পাবে, নতুন একটা সকাল পাবে, মনের মধ্যে আনন্দ। একটা বছর গেলে আরেকটা বছর সূচনা হলে মনের মধ্যে আনন্দ, 31st নাইট উদযাপন করে কি আনন্দ উল্লাস করে। চমৎকার করে এক কবি একটা কবিতা লিখেছেন, যে কবিটা আমাদের কওমি মাদ্রাসার মধ্যে আরবি ব্যাকরণের একটা কিতাব আছে, সমস্ত দ্বীনি মাদ্রাসার মধ্যে পড়ানো হয়, এমনকি আলিয়া মাদ্রাসার মধ্যেও পড়ানো হয়। এটা হলো হিদায়াতুন নাহ। এই হিদায়াতুন নাহ আরবি গ্রামারের কিতাবের মধ্যে একটা উদাহরণ দিতে গিয়া একটা কবির কথা উল্লেখ করা হয়েছে। কি কবির কথা জানেন? কবি বলে, মা যাহাবান নাসু মা ইয়াসুরুন নাসু মা যাহাবাল লায়ালি, ইয়াসুরুন নাসু মা যাহাবাল লায়ালি ওয়ালাকিন জিহাবুহুন্না লাহু জিহাবা। মানুষ আনন্দিত হয় দিনের পর রাত্র আগমনের, রাত্রের কারণে দিনের আগমন, রাত্র যায় সকাল প্রবাস শুরু হয়, মানুষ আনন্দ। সকাল দেখবে, নতুন প্রভাত দেখবে। একটা দিন যাওয়ার পরে, একটা রাত যাওয়ার পরে আরেকটা দিনের জন্য অপেক্ষা করে, একটা বছর যাওয়ার পরে আরেকটা বছরের জন্য মানুষ আনন্দ করে। আজকে কালকের কথা না, বহু বছর আগের কথা, আজকে থেকে প্রায় 700 বছর আগের কথা। কবি বলেন, মানুষ খুব আনন্দ বোধ করে একটা বছর যাওয়ার পরে নতুন আরেকটা বছরকে তারা স্বাগতম জানায়। কিন্তু আমি কবির মতটা ভিন্ন, আমি এক বছর যাওয়ার পরে নতুন আরেকটা বছরকে স্বাগতম জানাইতে পারি না। আমার চিন্তা হয়, আমার বিগত বছরটা আমার জীবনের ক্যালেন্ডার থেকে, আমার হায়াতের ক্যালেন্ডার থেকে পশে পড়ে গেছে। আমার হায়াতের দেওয়াল থেকে 365টা দিনের 365টা ইটের একটা ইট চলে গেছে, 365টা ইট চলে গেছে। আমার হায়াত বাহ্যিকভাবে দেখা যায় বড় হয়েছে, না না, আমার হায়াত ছোট হয়েছে, ছোট হইতেছে। মানুষ যখন সিগারেটে টান দেয়, তখন টান দেওয়ার সাথে সাথে সিগারেট বড় হয় না, ছোট হয়। কবি বলেন, সিগারেটে টান দেওয়ার পরে যখন যেমন ভাবে সিগারেট ছোট হয়, আমার হায়াতের সিগারেট প্রতিদিন যাইতেছে, প্রতি বছর যাইতেছে, আমার হায়াতটা ছোট হইতেছে। এজন্য আমি একটা বছর যাওয়ার পর নতুন আরেকটা বছরের জন্য আনন্দ বোধ করতে পারি না। যুবক, তোমরা 31st নাইট ডে উদযাপন করো, তোমরা আনন্দ হও একটা রাত যাওয়ার পর নতুন সকালকে স্বাগতম জানানোর জন্য। ও যুবক, আমার তো মনে হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা, ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই একটা অমীয় বাণী বলছিলেন, কথাগুলো বলছেন, এই কথাটা আমি বহু কিতাবের মধ্যে পড়েছি। এমনকি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যেও ইমাম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কথাটা উল্লেখ করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া যুবকদেরকে লক্ষ্য করে বলেন, ও যুবক, ও বুদ্ধিমান বিবেকবান, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসিবু ওয়াজিনু ক্বাবলা আন তুজিনু। চমৎকার! ওমর ফারুক বলতেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, একটু হিসাবটা মিলিয়ে নাও, কিছুক্ষণ পরেই তো তোমার হিসাব গ্রহণ করা হবে, কিছুক্ষণ পরেই তোমার হিসাব গ্রহণ করা হবে। হিসাব গ্রহণ করার আগেই তুমি হিসাবটা মিলিয়ে নাও, কিছুক্ষণ পরেই তোমার আমলগুলো ওজন করা হবে, মাপা হবে। এর আগেই তুমি তোমার আমলগুলো মাফিয়া নাও, তুমি তোমার ব্যালেন্স শিট তৈরি করে নাও। দুনিয়ার মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে অনেকেই ক্যাশিয়ারের দায়িত্ব পালন করে, উনি অডিটর আসার আগে আগে ব্যালেন্স শিট তৈরি করে, কারণ কিছুক্ষণ পরে তো অডিটর আসবে। আমি যেন দেখা শেখায় না পড়ি, আমি যেন হতভম্বের মধ্যে না পড়ি, এজন্য হিসাবটা মিলায় নেন, হিসাবের মধ্যে যেন ঝামেলা না থাকে। পুরো বছরের হিসাবটা তিনি সুন্দর করে নেয়া একটা ব্যালেন্স শিট তৈরি করে। অযুবক, তুমি আমার ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রাসূলের একটা হাদিস আনছেন,
নবীজি পৃথিবীতে বুদ্ধিমানের সংজ্ঞা দিতেছেন। বুদ্ধিমান ওই সমস্ত মানুষকে বলে না যাদের ব্যাংক ব্যালেন্স আছে, যাদের টাকা পয়সা অর্থ সম্পদ আছে, তাদেরকে আমার রাসূল বুদ্ধিমান বলেন নাই। আমার রাসূল বুদ্ধিমান কাকে বলছেন? যুবক ভাইরা একটু কান লাগায়া শুনো। আমার রাসূল বুদ্ধির পরিচয় দিতেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবাআ নাফসাহু হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ ওয়াল আজিজু মান আতবাআ নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আমার রাসূল বুদ্ধিমানের পরিচয় দিতেছেন। এই পৃথিবীতে বুদ্ধিমান হলো তারা যারা নিজের হিসাব গ্রহণ করে নেই, হিসাব নেওয়ার আগে আগে নিজের হিসাবগুলো গ্রহণ করে, মরার আগেই তারা প্রস্তুতি গ্রহণ করে, মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে। আর বুদ্ধিমান বিবেকহীন মানুষ তো তারাই যারা নিজের কুপ্রবৃত্তির উপর চলে আর ভরসা করে আল্লাহর উপর, লম্বা লম্বা কথা বলে, আবার আল্লাহর উপর ভরসা করতে গিয়ে ভুল করে না, ঠিকই সুন্দর ভরসা করে। আল্লাহর হাওলা, আল্লাহর ভরসা, আলহামদুলিল্লাহ, ইমান কাটিয়ে আছে, নামাজ না পড়লে কি হবে, এই সমস্ত কথা বলার মধ্যে আবার ঠগে না, এটা বলতে আবার স্পার্ট। আল্লাহর রাসূল বলেন বুদ্ধিমান তো তারা যারা নিজের হিসাব গ্রহণ করে। যুবক ভাই, আমার রাসূল একবার মদিনা থেকে তিনি উক্কাস বাজারে আসছেন। আল্লাহু আকবার। তখনও আমার রাসূল কিন্তু নবী হন নাই। আমার রাসূল তখনও কিন্তু নবী হয় না, নবী হওয়ার আগের ঘটনা। তাহলে বোঝা গেল নবী হওয়ার আগেও কিছু দুনিয়াতে ভালো ভালো মানুষ আছেন, মানুষদেরকে উপদেশ দিত। আমার রাসূল একবার তিনি মদিনার উক্কাস বাজারে গেছেন, মক্কা থেকে কিছু দূর উক্কাস বাজারে। উক্কাস বাজারে গিয়ে দেখেন খ্রিস্টান একজন পাদ্রী মানুষদেরকে একত্রিত করিয়া বলতেছে, হে বিবেকবান মানুষ, কুল্লু মান আশা মাতা ওয়া মান মাতা ফাতা ওয়া মা হুয়া আতিন আত, লাইলু দাজিন ওয়া নাহারু সাজিন ওয়া সামাউ যাতু আবরাজিন। চমৎকার কথা। আমার রাসূল তিনি একটু দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া মনোমুগ্ধকর এই আলোচনাগুলো শুনতেছেন। নবী তো এখনো তিনি নবী হন নাই, নবী কিন্তু এখনো তিনি নবী হইছেন না, এখনো আল্লাহ প্রদত্ত ওহী আসে নাই। আমার রাসূল এত সুন্দর আলোচনা শুনতেছেন। এই খ্রিস্টান পাদ্রী মানুষদেরকে জড়ো করিয়া বাজারের মধ্যে বলতেছে, আমার সম্প্রদায়ের লোক জেনে রাখো, কুল্লু মান আশা মাতা, এই পৃথিবীতে যারাই বসবাস করে তারাই কিন্তু একদিন মরবে। ওমান মাতা ফাতা, যারাই মরবে তাদের আলোচনা কিছুদিন থাকবে, এরপরে শেষ হয়ে যাবে। ওমান মাতা ফাতা, যারাই মরবে এরা শেষ বিলীন। ওমা হুয়া আতিল আত, পৃথিবীতে কত মানুষ আইলো আর গেল। লাইলুন দাজিন ওয়া নাহারু সাজিন, কাহারো জন্য সূর্য থেমে নাই, কারোর জন্য চন্দ্র থেমে নাই, আকাশের গ্রহ নক্ষত্রগুলো কারোর জন্য থেমে থাকে নাই। দুনিয়াতে কত দামি দামি মানুষ আইলো আর গেল, কেউর সুখ পালন করার জন্য রাত থেমে থাকে নাই, রাত থেমে থাকে নাই, দিন থেমে থাকে নাই, দিনের পর রাত আসতেই আছে, রাতের পর দিন আসতেই আছে। কিছুদিন মানুষ আলোচনা করে, আবার কিছুদিন পরে ওই নামে মানুষটা আসিন বলে মানুষ নাম জানেই না। ওমা হুয়া আতিন আত ওয়া লাইলুন দাজিন ওয়া নাহারু সাজিন ওয়া ইয়া সামাউ যাতু আবরাজ। তখন ওই খ্রিস্টান পাদ্রী চমৎকার করে বলেন, ইয়া মাশারা আয়াদ আইনাল ফিরাআনাতু ওয়াশিদাদু আইনাল আবা ওয়াল আজদাদ, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমাদের বাবার আজকে কোথায়, তোমার দাদার দাদার আজকে কোথায়, তোমার পরদাদার আজকে কোথায়। ফেরাউন তো প্রভাবশীল ছিল, ফেরাউনের তো অনেক অস্তিত্ব ছিল, ফেরাউনের তো অনেক শক্তি ছিল, ফেরাউন আজকে কোথায়। ফেরাউন তো ফেরাউনের মানুষের নামই রাখে না। আজকে কারুন কোথায়, আজকে সাদ্দাত কোথায়। চমৎকার
ওই সমস্ত মনোমুগ্ধকর কথা শুনিয়া আমার রাসূল তখনও কিন্তু নবী হন নাই, নবীর মনের মধ্যে একটা খুশি উদ্রেক হলো। আল্লাহ রাসূল তখন দোয়া করলেন, রাহিমাল্লাহু কিসা, আল্লাহ কিস ইবনে সায়েদা আল আইদাকে তুমি রহম করো, তার হায়াতের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করো। ও যুবক ভাইরা, তোমাদেরকে আমাদেরকে প্রতিদিন কবরে ডাক দিয়ে বলে, প্রতিদিন কবরে বলে আমার ঘরটা হলো একাকিত্বের ঘর, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল গুরবা, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুদ দুধ, আমি কীট পতঙ্গের ঘর, আমি অপরিচিত ঘর, আমি মাটির ঘর। আমার মধ্যে আসবে তো সোজা হইয়া আসো, আমার মধ্যে কোনো বিছনা নাই, আমার মধ্যে কোনো লেপ কম্বল পাইবা না, শীতের মৌসুমে কনকন শীতের মধ্যে কোনো বিছনার ব্যবস্থা থাকবে না, প্রচন্ড গরমের মধ্যে তোমার জন্য কোনো ফ্যানের ব্যবস্থা হবে না। যুবক ভাই, তোমাকে আমাকে প্রতিদিন কবরগুলো মেসেজ দেই। এজন্য যুবক ভাই, তোমাদেরকে লক্ষ্য করে বলতেছি, জাহান্নামীদেরকে বলা হবে কোন কোন কারণে জাহান্নামে গিয়েছো, কিন্তু জাহান্নামীরা তখন সর্বপ্রথম কারণ বর্ণনা করবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। ও বন্ধু, দুনিয়াতে নামাজের জন্য দাওয়াত দিতা, আর আমরা বলতাম কাফর বালানা, আমরা অনেক সময় বলতাম পেরেশানিতে আছি, কয়েকদিনের ভিতরে নামাজ পড়বো, আজকে পড়বো না কালকে পড়বো, কালকে বলে নামাজ আর পড়ি নাই। বন্ধু বলো তো দেখি, 2 নম্বর কোন কোন কারণে তোমরা জাহান্নামে গিয়েছো? 2 নম্বর কারণ বর্ণনা করবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না, মিসকিনের মাল আরো আত্মসাৎ করতাম। এমন সমাজে আছে না নাই? মিসকিনের সম্পদগুলো আনে, ঠিক আনিয়া তারা সবগুলো মাইরা খাওয়া, এমনকি গরিবদের জন্য লেট্রিন পর্যন্ত আসে, এই লেট্রিন গুলো খায়া বয়ে থাকে, এমন আছে না নাই? গরিবের জন্য অনেক সময় কাল ব্রাড ব্রিজ রাস্তা গাড়ালে সব খায়া ফালা, সবগুলো শেষ করে ফালা। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে আমরা খাওয়াইতাম না, মিসকিনের সম্পদগুলো আমরা আত্মসাৎ করতাম। 3 নম্বর কারণ হলো ওয়া কুন্না নখুতু মাআল খাইদিন। বন্ধু, দুনিয়াতে ইসলাম বিরোধী যারা সমালোচনা করত, ইসলামের বিরুদ্ধে সমালোচনাকারীদের সাথে আমরাও সমালোচনায় যোগ দিতাম, বুঝা না বুঝা যোগ দিতাম। এমন মানুষ আছে না নাই? প্রত্যেকটা দোকানের মধ্যে দেখবেন কিবে একটা বসায়, আর মুরব্বীরা চা খাইব, আর যা আলোচনা আছে সব আলোচনা করবে। এক একটা আলোচনার কারণে তার ঈমান যে নষ্ট হয়ে যেতেছে, সে বলতেও পারে না। একবার শুনি, 2 জন ঝগড়া লাগছে, আর বলতেছে, মানে ডঙ্গের ঝগড়া, মজার ঝগড়া, যে বন্ধু আল্লাহ তোরা সম্পদ দিয়ে ভুলই করছে, আল্লাহ তোরা সম্পদ দিয়ে ভুল করছে, তুই খাওয়াস না। ওই যে আল্লাহর দিকে ভুলের নিসবত দিছে, বন্ধু তোরা আল্লাহ সম্পদ দিয়ে ভুল করছে, তুই খাওয়াস না। এই কথা কওয়ার কারণে তার ঈমান নষ্ট হয়ে গেছে। বউ থাকলে বউ তালাক হয়ে যায়, কারণ বউ যদি লগে লগে কহ ঠিক আছে, ঠিক কথা বলছো, আরে আল্লাহ সম্পদ দিয়ে ভুল করছে, খাওয়া না, তে আবার বেয়া নষ্ট হয়ে পড়ে, তাহলে দুটোটা হলো এক কোন। অনেক সময় অনেক কিছু বলে, জামাই বউ কাজ জ্বালায় যে আল্লাহ তোমারে আওলাদ দিয়ে ভুল করছে, আল্লাহর দিকে ভুলের নিসবত, আল্লাহর দিকে ভুলের নিসবত, আল্লাহর দিকে জুলুমের নিসবত। আমার সন্তানটাই বুঝি আল্লাহ পাইছে, এই জন্য নিছি, আল্লাহ বুঝি আর কোন সন্তান পাইছে না। আল্লাহর দিকে ভুলের নিসবত দেওয়া, ঈমান নষ্ট হয়ে যাবে। এজন্যই জাহান্নামীরা বলবে, বন্ধু দুনিয়াতে তো 4 দোকানের মধ্যে আমরা সমালোচনা করতাম, আলেম উলামার সমালোচনা করতাম, ইসলামের সমালোচনা করতাম, যারা সমালোচনা করতো তাদের সাথে আমরা জোরে বইতাম, তাদের সাথে হ হ হা হা না না বলতাম, তাদের সাথে তালের তাল মিলাইতাম। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, ওই কারণে আমরা জাহান্নামে আসছি। প্রথম কারণ কি আছিল? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। 2 নম্বর কারণ লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাওয়াইতাম না। আমরা আবু জেহেলের উপর অনুসরণ করতাম। আবু জেহেল
যে সমস্ত মানুষ মুমূর্ষ অবস্থা, ওই সমস্ত মানুষের কানে কানে কইতো, তোমার তো হায়াত ফুরায় গেছে, মরে যাইবা, তুমি কোনো টেনশন করো না, তোমার বাচ্চার যত দায় দায়িত্ব আমি আবু জেহেল এটা সব গ্রহণ করতেছি, কোনো টেনশন করে না, সম্পদের যত চাবিকাঠি আছে সব আমার কাছে দাও, আমি তার বিয়া শাদী দেখাশোনা সব কিছু করব। মানুষ খুশি হইয়া সম্পদের সবগুলো তার কাছে দিত, আর ওই সমস্ত ইতিমের মাল খাইতো। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে ধাক্কা মারিয়া ঘর থেকে বাহির করত। যে বন্ধু, দুনিয়াতে আমরা মিসকিনদের তো খাওয়াইতাম না, বরং আবু জেহেলের মতন অনুসরণ করতাম। আবু জেহেল, উতবা, সাইবা এরা যেভাবে ইতিমের মালগুলো আত্মসাৎ করতো, এভাবে দুনিয়াতে আমরাও ইতিম মিসকিন গরিবদের মাল আত্মসাৎ করতাম। এজন্য আমরা জাহান্নামে আসছি। 3 নম্বর কারণ, বন্ধু, সমালোচনাকারীদের সাথে আমরা সমালোচনা করতাম, তাদের সাথে তাল মিলাইয়া কথা বলতাম। 4 নম্বর কারণ, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। বন্ধু, আমরা দুনিয়াতে অনেক সময় মিথ্যা কথা বলতাম যে জাহান্নাম, কিয়ামত এটা মিথ্যা। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, কিয়ামত বলতে কিছুই না, মানুষ মরলেই তো শেষ, মরলেই শেষ। আবার কিয়ামত আবার কি? এমন নাস্তিক দুনিয়াতে আছে না নাই? কিয়ামত কি করে না? বিশ্বাস করে না। আখিরাত বলতে বিশ্বাস করে না। মরলেই শেষ, মরলেই তো শেষ। এটা আবার মরিয়া ফুচ্চা করলে সব শেষ হয়ে যাবে। আবার কিভাবে আল্লাহ পুনরুত্থ করবে এটা তো বিশ্বাস করা যায় না। তাদের নলেজও ধরে না। তোমার যুক্তির মধ্যে শয়তানে পেশাব করছে। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। বন্ধু, এভাবে চলতে চলতে হঠাৎ মৃত্যু চলে আসে। মরে গেছি। ওই 4টা জিনিস, এই 4 জিনিসের কারণে আমরা জাহান্নামে আসছি। আল্লাহ বলেন, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিন। আজকে কোন সুপারিশকারীদের কোন সুপারিশ তোমাদের জন্য কবুল হবে না। আজকে কোন সুপারিশকারীদের জন্য তোমাদের জন্য কোন সুপারিশ কবুল হবে না। নবীগণের সুপারিশ তোমাদের কোন কবুল হবে না। মুফাসসির একরাম বলেন, শাফিঈন এখানে 3টা ব্যাখ্যা করেছেন। এক ব্যাখ্যা হলো যে নবীদের সুপারিশও আজকের দিনে কবুল হবে না, তাদের পক্ষে আজকে গ্রহণ হবে না। ছোট ছোট মাসুম বাচ্চা মারা যাওয়ার সময় তারা যে সুপারিশ করে, তাদেরও সুপারিশ করে। চমৎকার! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, বলো তো দেখি মুফলিস কারা, নিশ্চয় কারা, বলো তো দেখি গরীব এরা কারা। সাহাবায়ে কেরাম তারা তাদের মতন জবাব দিতেছেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, আল মুফলিসু মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ। আমাদের মধ্যে যার টাকা নাই, পয়সা নাই, সেই তো রাসূল মিসকিন। আমরাও তো এটাই মনে করি, যার টাকা নাই, পয়সা নাই, সেই তো মিসকিন। আমার রাসূল বলেন, না না, মিসকিন তারা না। ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে মিসকিন হলো তারা, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়াবিন ওয়া যাকাতিন। কিয়ামতের ময়দানে অনেক নামাজের আমল নিয়ে উঠবে, অনেক রোজার আমল নিয়ে উঠবে, অনেক যাকাতের আমল নিয়ে উঠবে, বিভিন্ন আমলগুলো নিয়ে উঠবে, কিন্তু কিয়ামতের ময়দান নিয়ে উঠবে ঠিক। কিন্তু হঠাৎ করে ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি, একজন লোক আসবে, কাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া দারাবা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া মা'কালা মালা হাযা। এমন ভাবে হঠাৎ একজন আসে বলবে, আল্লাহ আর তো অনেক আমল আছে, সে জান্নাতি লোক, কিন্তু দুনিয়াতে আল্লাহ আমাকে প্রহার করেছে, আমাকে অন্যায়ভাবে হত্যা করেছে। আল্লাহ আরেকজন আসবে, বলবে, আল্লাহ দুনিয়াতে আমার সম্পদগুলো মাইরা খাইছে। আরেকজন আসবে, বলবে, আল্লাহ দুনিয়াতে আমাকে অন্যায়ভাবে সে প্রহার করেছে। আরেকজন আসিয়া বলবে, আল্লাহ দুনিয়াতে ওয়া কাযাফা হাযা, আমাকে আল্লাহ অপবাদ দিয়েছে। আল্লাহ তাআলা তখন বলবেন, ফায়ুতা হাযা বিন হাসানাতিহি ওয়া হাযা বিন হাসানাতিহি। তার নেক আমল থেকে তখন দেওয়া হবে, নেক আমল থেকে বদলাগুলো দেওয়া হবে। দিতে দিতে ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকদা মা আলাইহি উখিযা মিন খাতায়াহুম ফাতরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন নার
নেক আমল থেকে বদলাগুলো দিতে 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 এক পর্যন্ত পাহাড় পরিমাণ নেক আমল শেষ হয়ে যাবে। এবার পাওনাদার শেষ হয় না, আরো পাওনাদার আসছে, আল্লাহ দুনিয়াতে আমাকে সে এই করেছে সেই করেছে। আল্লাহ বলবেন বদলা দাও, বদলা কোত্থেকে দিব? বলবেন ওই সমস্ত পাওনাদারের গুনাহগুলো তোমার গাড়ির মধ্যে নাও, ওই সমস্ত পাওনাদারের গুনাহগুলো তার গাড়ির মধ্যে দিয়া আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন সুম্মা তুরিহা ফিন্নার, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আমার রাসূল বলেন সেই হলো মুফলিস, সেই হলো নিঃস্ব, সেই হলো সবচেয়ে গরিব, যার পয়সা নাই সম্পদ নাই সে গরিব না। সবচেয়ে আমার উম্মতের মধ্যে সবচেয়ে গরিব হলো ওই ব্যক্তি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে সমস্ত কারণে মানুষ জাহান্নামে যায় ওই সমস্ত কারণ থেকে আমাদেরকে হেফাজত ফরমাক। আমাদের সকলকে আল্লাহ তাআলা যথাযথভাবে সুন্দরভাবে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান ফরমাক, আর এতিমের হক যথাযথভাবে আদায় করার তৌফিক দান ফরমাক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।